বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জালিম শত্রুকে চিরতরে ধ্বংস করা 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এতদিন জালিম আপনার উপরে ছোট জুলুম করেছে, সবকিছুকে জালিমের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য এটাই হচ্ছে সবচাইতে চমৎকার মুখ্য আমল। এমনকি এর পরেও যদি জানেন কোন রকম আপনার সাথে শত্রুতা বা আপনার ক্ষতি করার চিন্তা করে, সাথে সাথে সে যেটা দেখতে পাবে তা জীবনে সে কখনো কল্পনাও করেনি। যে সকল ভাই বোনেরা জালিমের জুলুম দ্বারা অত্যাচারিত নির্যাতিত কোনো মতেই সহ্য করতে পারছেন না, তারা দেরি না করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। মনে রাখবেন, আজকের এই আমলের দ্বারা যদি চাইতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন কিছু দেখতে পাবেন যা আপনার কল্পনার অতীত। আল্লাহ তাআলা বলেছেন, মুসলিমের দোয়ার মধ্যে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহ তাআলার কাছে তা পৌঁছে যায়। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এমন অনেক জালিম রয়েছে যারা এক সময় ক্ষমতার দাপটে তাদের পা মাটিতে পড়তো না, কাউকে সে তোয়াক্কাই করতো না, আর এখন তার এমন হালাত যে রাস্তার কুকুর তাকে সম্মান করে না, তার দিকে ফিরেও তাকায় না। এই ধরনের কিন্তু অনেকের ক্ষেত্রেই অবস্থা হয়েছে, কারণ সে অন্যায় ভাবে হয়তো বা কারোর উপরে জুলুম করেছিল আর আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দোয়া করেছিল। আজকের যে আমলটি রয়েছে এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে লিখিত এক অ্যাপ্লিকেশন। যদি এটা করতে পারেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় মৌখিক অ্যাপ্লিকেশনের সময় কাজে আসে না, সেই ক্ষেত্রে লিখিত অ্যাপ্লিকেশন করবেন। আজকের এই আমলটি যদি একবারের জন্য করতে পারেন, ওই জালিমের জন্য, তার ধ্বংসের জন্য আল্লাহ তাআলার কাছ থেকেই আপনি সাহায্যপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। অনেক ভাই বোন রয়েছেন জালিমের জুলুমের কারণে ভেঙে পড়েছেন, কান্না জড়িত কণ্ঠে রাতের বেলা রাতের আধারে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই জালিম থেকে মুক্তির জন্য, অথবা ওই জালিমের ধ্বংসের জন্য। সে আপনার সম্মান কেড়ে নিয়েছে, অথবা রিজিক বন্ধ করে দিয়েছে, অথবা সংসারে অশান্তি দিচ্ছে, আপনার রাতে ঘুম আসে না, কষ্টে বুক ফেটে যায়, সবসময় কান্না করতে থাকে, চোখ দিয়ে অনবরত পানি চলা, চোখ দিয়ে অনবরত পানি বের হতে থাকে এই জালিমের জুলুমের কারণে। কিন্তু যদি আজকের আমল করতে পারেন, সবকিছুই আপনি হচ্ছে ওই জালিমের দিকেই ঘুরিয়ে দিতে পারবেন। দুই ধরনের শত্রু আপনাদের একটু ভালো করে লক্ষ্য করলেই আপনাদের চিন্তা চেতনার মধ্যেই পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রকাশ্য শত্রু, যারা প্রকাশ্যেই মানুষের ক্ষতি করে, কারো জমি কেড়ে নেয়, কারো বাড়ি কেড়ে নেয়, কারো সংসার কেড়ে নেয়, আবার কারো সর্বশেষ সম্বলটুকু কেড়ে নেয়। আবার অনেক জালিম রয়েছে প্রকাশ্যে কিছুই বলে না, গোপনে জাদু কুফুরি বাঞ্ছনা জিন চালান দিয়ে মানুষের সবকিছুকে শেষ করে দেয়। জালেম যে ধরনের হোক না কেন, আপনার শত্রু প্রকাশ্য হোক আর গোপন হোক, আজকের এই আমলটি তাকে ধ্বংসের জন্য যথেষ্ট আমি মনে করি। যদি একবারের জন্য করতে পারেন, দুইটা রেজাল্ট দেখতে পাবেন। একটা হচ্ছে এই জালেম এই পর্যন্ত আপনার যত ক্ষতি করেছে সবকিছু আল্লাহ তাআলা তার দিকে ঘুরিয়ে দিবেন। এমনকি ভবিষ্যতে যদি কোনোদিন কোনো সময় একটু শত্রুতার চিন্তা করে, আপনার খারাপ কিছু করার মনোনিবেশ করে, সাথে সাথে এই দুনিয়ার অদৃশ্য জগৎ, ভালো জিন, ফেরেশতা, সুফলি, উলফি, বারহাতি যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলার হুকুমে তাকে ওই মুহূর্ত থেকে ধ্বংস করতে থাকবে। ওই জালেম দেখবেন সংসার হারাবে, ব্যবসা বাণিজ্য থাকলে সেটা হারাবে, চাকরি থাকলে চাকরি হারাবে। একেবারে হঠাৎ করে মনে হবে কোন এক ঘূর্ণিঝড় জালেমকে একেবারে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। এছাড়া আল্লাহ তাআলার কাছে আপনার এই অ্যাপ্লিকেশন পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আপনার জন্য সাহায্যকারী হিসেবে মুমিন জিন এবং ফেরেশতা এবং সুফলি, উলফি, বারহাতি জগতের সকল অদৃশ্য ভয়ঙ্কর কিছু অদৃশ্য জগৎ থেকে এমন কিছু পাঠাবেন, তাকে এমন হালাত করবে ওই জালিমের আর পিছনে কোনোভাবেই যা করেছে এটা করার কোনো শক্তি থাকবে না। কারণ তার শক্তি, সম্বল সবকিছু আল্লাহ তাআলা একেবারে কেড়ে নেবেন, পথের ফকির বানিয়ে দিবেন। কোনোদিন জালিম আর সেই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। যেন আজকের বলছি আপনাকে, আমি যে নিয়মে বলবো সেই নিয়মে একটু দয়া করে করতে হবে। কারণ আমল করার ক্ষেত্রে যদি নিয়ম ঠিক মতো না মানেন, আমল থেকে কিন্তু অল্প স্বল্প ফলাফল আসে, পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না। পূর্ণাঙ্গ রেজাল্টের জন্য আপনাকে পূর্ণাঙ্গ নিয়মই মানতে হবে। আমলের শুরুতে আপনি অবশ্যই পূর্ব দিকে মুখে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যে জালেমকে ধ্বংস করতে চান তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন। আমলের শুরুতে আপনি বলবেন, পূর্ব দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত হামাইল উহুমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক সালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ তাআলা যেহেতু তার বান্দাবান্দীকে যখন সাহায্য করেন, সেই সাহায্য পাঠান ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য আপনাকে এই কথাটি 3 বার বলেই আমল শুরু করতে হবে। আপনারা আমল যখন করেন একটি বিষয় একটু অবগত হবেন, আমলের সময় আপনাদেরকে আমলকে যেন আল্লাহ তাআলার দরবারে না পৌঁছায়, নষ্ট করার জন্য আপনাদের আশেপাশে কিছু খারাপ জিন, শয়তান এবং আম্মাররা বসবাস করে। তারা দেখা যায় আপনাদের আমলকে নষ্ট করে দেয়, আটকে দেয়। যা করলে নষ্ট হবে সেটা তারা করতে থাকে। কিন্তু আপনি যদি আমলের শুরুতে সারফুল মান এবং তাহসিন করেন, তাহলে আর তারা সেই আমলকে নষ্ট করতে পারে না। এজন্য আমল করার শুরুতে সারফুল মান তাহসিন করে নেবেন। যারা নিজেরা সারফুল মান তাহসিন করবেন, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া থাকবে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল মান তাহসিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে নিজেরা সারফুল মান তাহসিন করতে পারলে সবচেয়ে উত্তম। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদেরকে ছবির মাধ্যমে জালেমকে ধ্বংস করার জন্য অথবা তার মোবাইল নাম্বার মাধ্যমে জালেমকে ধ্বংস করার জন্য 3টি আমল নিয়ে হাজির হব। একটি ফেরেশতাদের মাধ্যমে, আরেকটি বিশেষ মুমিন জিনের মাধ্যমে, আরেকটি হচ্ছে বিশেষ একজন খাদিমের মাধ্যমে। এই 3টা আমলের ভিতরে যে আমলটা আপনার বেশি ভালো লাগবে আপনি চাইলে সেটাও করতে পারেন। আর আজকের এই আমল করার পরে আশা করি ওই 3টা আমলের প্রয়োজন হবে না, কারণ জালেম তো এই আমলের দ্বারা ধ্বংস হয়ে যাবে। তবে অনেকের ক্ষেত্রে রয়েছেন যে ধ্বংসের চাইতেও বেশি ধ্বংস করতে চান, তাদের জন্য মনে করি যে ওই আমলটার প্রয়োজন রয়েছে, 3টা আমলের প্রয়োজন রয়েছে। কারণ আজকে যে দুশ্মনকে আপনি ধ্বংস করলেন, আরেকজন দুশ্মন হয়তোবা আপনার আবার কেউ ক্ষতি করতে পারে। ওই জালেমকে কিভাবে ধ্বংস করবেন এই জন্য আপনার জেনে রাখা দরকার। অথবা আপনি যদি মনে করেন এটা দ্বারাও ধ্বংস করবেন আর ওই 3টা আমল দ্বারাও জালেমকে ধ্বংস করবেন, চাইলে আপনি সেটাও করতে পারেন। এই জন্য 3টা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনাদের ভিতরে অনেক ভাই বোন রয়েছেন, নিজেদের কাছের মানুষের যত জালেম রয়েছে তাদেরকে ধ্বংস করতে চান, অথবা আপনি মানুষকে আমল দিয়ে উপকৃত করতে চান। তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। এই ভিডিওটি একটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আপনি জানতে পারবেন কখন কোন আমল করলে, কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা আজকের এই আমল করার জন্য যে সকল ভাই বোনেরা করতে চান, তারা এই যে তাসামটি রয়েছে শুধু এই তাসামটুকু লিখবেন, আরবিটা লেখার দরকার নেই। এটা বলতে হবে মুখে, অথবা এটা না বলতে পারলে বাংলা বললেও হবে। আমি পুরোপুরি বিষয় বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এতটুকু তালসাম লিখবেন। তালসামটি লেখা শেষ হয়ে গেলে আপনারা এই তালসামটিকে আপনাদের সামনে রেখে পবিত্র কোরআনে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যদি আপনি কোরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলে হবে। এই তালসাম লেখা শেষ হলে আপনি পবিত্র কোরআনের এই যে সূরা দ্বারা নামাজ আদায় করেন, সেই সূরাই সবকিছু রয়েছে। আপনি এই সূরা পাঠ করবেন, তবে বিসমিল্লাহ ছাড়া পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে আপনি ওয়ালা দাল্লিন পর্যন্ত পাঠ করবেন। যখন আপনি ওয়ালা দাল্লিনে আসবেন, তখন আপনাকে তাওকিল বলতে হবে। বাংলায় বললে বলবেন, এই পবিত্র তালসামের খাদিমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুক জালিম শত্রুকে ধ্বংস করার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে যদি আপনি বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কুল খুদ্দাম হাদাত তালসাম লিহালাকিজ জালিম। আপনি হচ্ছে এই জায়গার মধ্যে জালিমের নাম বলবেন। তবে যদি সম্ভব হয় আপনি হচ্ছে ওই জালিমের নামের সাথে তার মায়ের নাম বলবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে বাবার নাম বলবেন। মা বাবা যদি কারো নাম জানা না থাকে, শুধু তার নাম বলার সময় তার চেহারার কথা মনে মনে চিন্তা করে এইভাবে বলার পর আমিন বলবেন। আবার সূরাটি পাঠ করবেন। অর্থাৎ দলিনে আসার পরে আবার আপনি হচ্ছে তাওকিল বলবেন। তবে আগের বার যদি তাওকিল বাংলায় বলেন, এইবারও বাংলায় বলবেন। আগের বার আরবিতে বলে থাকলে এইবারও আরবিতে বলবেন। এরপর আপনি আমিন বলবেন। এই নিয়মে সূরাটিকে চেষ্টা করবেন 45 বার পাঠ করার জন্য। সম্ভব না হলে 7 বার অথবা 21 বার আপনি